পাঁচটা ইসলামী ব্যাংককে একীভূত করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হয়তো হবেও একদিন, কিন্তু এখন সেই পাঁচটা ব্যাংকের কী অবস্থা জানেন? সেই পাঁচটা ইসলামী ব্যাংক মানুষের জমাকৃত টাকা ফেরত দিতে পারতেছে না। বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সেগুলোও ফেরত দিতে পারতেছে না, যার ফলে বিদেশি টাকা যেগুলা পাঠায় অধিকাংশ এখন হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে। তাতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে না লাভবান হচ্ছে, সেটা সরকারকে বিবেচনা করার জন্যে অনুরোধ করছি। আর এই পাঁচটা ইসলামী ব্যাংক একীভূত হলে সরকারি ব্যাংক হবে, অমুক হবে, তমুক হবে বলে বিভিন্ন ধরনের যে ভিডিও তৈরি করি, একই কথা বিভিন্নভাবে ঘোরায় ফিরায় যে ভিডিওগুলো তৈরি করতেছে সেটা সেটা আমরা স্বচক্ষে দেখতেছি। কাজেই আপনারা আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। ইনশাল্লাহ সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এই ব্যাংকগুলোর একটা সুরাহা করে এবং সুব্যবস্থা করে, যাতে মানুষ তার জমাকৃত টাকা ফেরত পায়। না হলে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ হবে এবং সরকার ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা সরকারকে এগুলো দৃষ্টি আকর্ষণ করার জন্যে এবং আপনাদের সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করতেছি। আপনারা অবশ্যই এই জিনিসগুলা খুব সুন্দরভাবে সরকারের কাছে তুলে ধরার ব্যবস্থা করবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে সরকারের কাছে পৌঁছে দেয়। সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আবারও অনুরোধ করছি যাতে করে এই পাঁচটা ব্যাংকের ব্যাপারে সরকার সচেষ্ট হয়। না হলে অন্যান্য ব্যাংকের ইমেজ, অন্যান্য ব্যাংকের ভাবমূর্তিও মানুষের কাছে ক্ষুণ্ণ হতে যাচ্ছে। কাজেই বিভিন্ন ধরনের কথা মানুষ ভিডিও করে, আরও 9টা ব্যাংকের অবস্থা খারাপ, তাহলে মানুষ ব্যাংকের উপর আস্থা রাখতে সমস্যা হবে। কাজেই এই সমস্যা যাতে না হয় অতি দ্রুত গভর্নরকে এবং সরকারকে ব্যবস্থা করার জন্যে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা আবার অনুরোধ করতেছি আপনারা যেন এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।